বগুড়া শহরের ১ নম্বর রেলগেট হইতে ২ নম্বর রেলগেট ৩ নম্বর রেলগেট হয়ে একদম করতো নদী পর্যন্ত রেল লাইনের দুই পাশ দিয়ে নতুন করে ড্রেনের কাজ চলতিছে। এই ড্রেনের উপর দিয়ে স্ল্যাব দেওয়া হবে এবং এর উপর দিয়ে হাঁটাচলা করা হবে। এখানে দেখা যাচ্ছে কিছু অংশের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং কিছু অংশ এখনো বাকি রয়েছে, যেখানে নিচে ঢালাই করা হয়েছে এবং দুই পাশ দিয়ে রড বাঁধাই করে ঢালাই করার জন্য অপেক্ষা রয়েছে। আর এই বাম পাশে দেখা যাচ্ছে তুলোর দোকানগুলো, যেখানে ড্রেনের কাজটা ঢালাই সম্পূর্ণ হয়ে গিয়েছে, এর উপরে স্ল্যাব দেওয়া বাকি রয়েছে, কিন্তু তুলোর দোকানদারেরা অস্থায়ীভাবে এর উপরে কিছু একটা পাটাতন বিছিয়ে তারা কাজ চালাচ্ছে। আর এখন আমি ২ নাম্বার রেলগেট পার হচ্ছি, এটা পার হয়ে ১ নাম্বার রেলগেটের দিকে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে বাম পাশেও সেম একই রকম দোকানদারেরা অস্থায়ীভাবে ড্রেনের উপরে পাটাতন বিছিয়ে কাজ করতেছে। আর ডান পাশে এখানে ড্রেনের উপরে ফাঁকা রয়েছে, আর ওই পাশে দেখা যাচ্ছে স্ল্যাবগুলো ঢালাই দেওয়া সম্পূর্ণ হয়েছে, এগুলো ড্রেনের উপরে দেওয়া হবে। আর এখানে দেখা যাচ্ছে অনেকগুলো রেল লাইন নিয়ে এসে রাখা হয়েছে। এখানে একজন শ্রমিক এখানে মাটি খুঁড়তিছে, সেখানে ৬ ফিটের মতো রেল লাইন যেগুলো কাটা রয়েছে সেগুলো এখানে লম্বা করে পুঁতে রাখবে এবং তার সঙ্গে এই বড় লাইনগুলো দিয়ে এখানে ব্যারিকেড দিয়ে দিবে, অর্থাৎ উভয় পাশে এই রকম করে ব্যারিকেড দেওয়া থাকবে যেন মানুষজন এই ভিতর সাইডটাতে আসতে না পারে। অবশ্য রেল গেটের এখান থেকে ফাঁকাই থাকবে। তো যাই হোক, দেখা যাচ্ছে স্টেশনের ওই দিকটা থেকে রেলের ঠেলা গাড়িতে করে লাইনগুলো নিয়ে আসতেছে। এগুলো মূলত কয়েকদিন পূর্বেই বগুড়া রেল স্টেশনের এখানে নিয়ে এসে রাখা হয়েছে। তো এখান থেকে ছোট ঠেলা গাড়িগুলোতে করে নিয়ে আসতেছে এখানে, আর এখানে ইতিমধ্যে কাজটা শুরু হয়ে গিয়েছে। এই ড্রেনটা মূলত ১ নম্বর রেলগেট থেকে শুরু করে একদম করতোয়া নদী পর্যন্তই চলে যাবে। আর এখানে ডান পাশে দোকানগুলোতে, অর্থাৎ উত্তর সাইডের দোকানগুলোতে পর্যাপ্ত জায়গা রয়েছে সামনে, এখানে ব্যারিকেড দিলেও তেমন সমস্যা হবে না, কিন্তু দক্ষিণ সাইডের দোকানগুলো যেগুলো তুলোর ল্যাপ খেতা বানানোর দোকান, সেগুলোতে মূলত একটু সমস্যা হবে, কারণ এই ড্রেনের এই পাশ দিয়ে ব্যারিকেড দিলে তাদের ড্রেনের উপরে সামান্য একটু স্ল্যাব, যেটা পথচারীদের জন্য চলাচলের জন্য মুক্ত থাকবে, সেখানে তারা হয়তো বা কাজ করতে পারবে না, কারণ তাদেরও চলাচল করতে হবে। তো তাদের দোকানের সামনে দেখা যাচ্ছে ১-১.৫ ফিটের মতো জায়গা থাকবে, তাদের আসলে একটু সমস্যাই হবে। তো দেখা যাক এখন ভবিষ্যতে কি হয়। তো এই কাজটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এখানে কেমন পরিস্থিতি থাকবে